ويمدهم في طغيانهم يعمهون আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে ঢিল দিলাম ঢিল দিয়ে তোমাকে সারলাম বান্দা কদ্দুর পর্যন্ত যাইবা আমরা যখন ঘুড়ি উড়াইতাম ঘুড়ি কি বলেন উড়াইতাম কিনা ঘুড়ি উপরে উড়ে আর আমরা সুতা সারি ঘুড়ি যখন আরেকটু উপরে ওঠে কিছু দূর যাওয়ার পরে ঘুড়ির লেজ লড়াইয়া বলে মালিক রে আর আমারে পাইতা না কি বলে ঘুড়ি কি কয় আর আমাকে পাইবে না এরপরে মালিক আবার যখন সুতা দেয় আবার ঘুড়ি আরো উপরে বলে আরো উপরে উঠে পাওয়ার বাড়ছে না কমছে কি বলেন পাওয়ার বাড়ছে না কমছে যত উপরে যায় ততই পাওয়ার বাড়ে এমন সময় যখন এসেছে মালিকের হাতের সুতা শেষ হয়ে গেছে আর সুতা ছাড়তে পারে না ঘুড়ি বলতেছে আমারে আর পাইবা না এদিক দিয়া মালিকের সময় হয়ে গেছে আস্তে আস্তে সুতা বলতে শুরু করে দিয়েছে বলুন তো দেখি ওই ঘুড়িটা হাতে আসবে কি আসবে না কি বলেন আসবে কি না ঠিক তেমনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ সুতা হাতে রাখা আমি আল্লাহ তোমার জমিনের মধ্যে ছেড়ে দিয়েছি আমি আল্লাহ যখন সময় হয়ে যাবে তখন আমি আল্লাহ এক সেকেন্ড এদিক সেদিক করব না মালাকুল মউত আজরাইল পাঠাইয়া দিব সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে ঠিক কি না আমার কথা আল্লাহ কোরআনে বলছেন إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون বান্দা যখন সময় চলে আসবে এক সেকেন্ড এদিক সেদিক হবে না সময় এদিক সেদিক লড়াচড়া হবে না সময় যখন হয়ে যাবে তখন আমি আল্লাহ ফেরেশতাকে আদেশ করতে দেরি হবে তোমাকে ধরতে দেরি হবে না প্রস্তুত থাকা দরকার আছে না নাই আজরাইল কখন আসবে কেউ বলতে পারি প্রস্তুত থাকতে হবে মরণের কখন আসে কি থাকতে হবে প্রস্তুত থাকতে হবে তাহলে তুমিও নামাজ পড়ো আমিও নামাজ পড়ি না তুমি পড়ো আমি পড়ি না তাহলে তোমারও গজবে পায় না আমারও পায় না তাহলে তোমরা অযথা সময় নষ্ট করে লাভ কি তাহলে গজব কেন ধরে না এর জবাব হলো আল্লাহ তাআলা বলেছেন যে ধরে না ধরতো কিন্তু আমি আল্লাহর দয়া মায়া বেশি এই জন্য তোরে গজব দিয়া ধ্বংস করি